করে খাইছে আজকে করে খাইছে ভাইয়া আর মাছ ভাইয়া হাতে আর মারি হলে ভাইয়া হাসান ভাইয়া তুমি সামনে দিয়ে সরিয়ে যাও নইলে তুমি খন্ড হয়ে যাবা সরো এই চুপ থাক না, কি হয়েছে আমারে খুইলা ক। আচ্ছা এই তোর জন্য কি আমি মরবো, কি কয় দেখ তো। দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা। পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা, পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা হইছি আধারে। দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা। লুঙ্গি ছেড়ে কোটটাই বদলালি তোর বাহিরটাই, লুঙ্গি ছেড়ে কোটটাই বদলালি তোর বাহিরটাই। অন্তরে তোর ছয়টা চোরের গ্যাঞ্জাম সদারে। দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা, দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা। ভাই একটু করেন কি ভাইয়া বিপদে হরি আন্নার কাছে শেল্টার চাইছি ভাইয়া। মানুষের জীবন বাঁচালে সব পাবেন বড় কালে ভাইয়া। হাসান ভাইয়া তুমি সরবা না আমি ড্যাগার বাইর করবো। এই রাখ খারা, টাকার বাকি লাগবে না। আচ্ছা ও এত করে রিকোয়েস্ট করছে বছর সেভ করার জন্য, তাহলে একটু শুনি ঘটনাটা। তুই টাকার বাইর করিস না ভাইয়া। না হয়েছে কি ভাইয়া, মানে ঘটনার আগা মাথা বড়ি আমি কিছু কিন্তু বুঝিয়ে না, বুঝছেন নি। মনে করতে পারে টোটাল একটা গোড়ার মধ্যে আছি, কি আগে সে বুঝতে পারতেছি না ভাইয়া। ভাইয়া বিশ্বাস করো, সে আমার প্রিয়তমাকে হাপটাই ধরছে, আর আমার প্রিয়তমা নিজের মুখে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। নিজের চোখে দেখছি, সচক্ষে। ভিডিওটা করলো কে ভাইয়া? ভাইয়া ইচ্ছে হাতে কিন্তু বানোয়াট কথাবার্তা বলতেছে, এটা কিছু ঘটনা ভাইয়া। আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে লাইভ। এটা কি বললে তুই কবি যে এডিট করা? কোনো বিলে করার কোনো সুযোগ নাই, বুঝতে পারছো? আচ্ছা শোন একটা কথা বলি, তুই যখন নিজের চোখে দেখছিস তোর প্রিয়তমা তারে প্রিয়তমা বলছে, তুই এখন তোর প্রিয়তমারে প্রিয়তমা কেন বলতেছিস? সেটা তো তার প্রিয়তমা ভাইয়া, হেচ্ছে কিছু না তো। হ্যাঁ তা কি কইছো কি? আমার চোখ নষ্ট, কান নষ্ট কই? এত বেমালা ডাক্তারের দ্বারে গেলাম ঢাকা শহরে, কোন ডাক্তার তো কইলি না যে আমার চোখ নষ্ট, কান নষ্ট, গলা নষ্ট, নাক নষ্ট। হ্যাঁ আচ্ছা তো তোরা চুপ থাক, ঘটনা কি হয়েছে আমার একটু খুলে বল। শোন, যত যাই কস তোদের চাইতে বয়সে তো আমি বড় না, আর অভিজ্ঞতার একটা দাম আছে না, আমার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা। বল কি হয়েছে, ঘটনা কি? না ভাই আমি বলি আর কি, আমি আগে আমার পক্ষ থেকে ক্লিয়ার করে দিই আর কি ভাইয়া। মানে সমস্যা হচ্ছে কি, ওই নুফা ভাইয়ের লোক আমি দুষ্টামি করছি, বুঝছেন নি? হ্যাঁ, হ্যার পরে দিয়া দেখি যে বুঝছেন নি, এই যে ফলা আর নুফা ভাই দুজন এক লোক আইতেছে যৌথভাবে, বুঝছেন নি? ফলা রাতে একটা দা, বুঝছেন নি? আর দা আলো দৌড়ানি দিছে, বুঝছেন নি? পরে চিন্তা করছি কি জামিলা করি ফেলছি, কোয়ান্তি কে জানে। পরে রাতের বেলা গেছে ফলার কাছে, যে হাতের কাছে চরি বলি ফেলুম, মাপ চাই ফেলুম, বুঝছেন নি? ও না জনের লগে দেখিছে হাতের চোখ দুজন গামছার মানতে দিয়ে বান্ধা, হট করে নামদা করে ধরিয়ে লেছি, দড়ি কো আই লাভ ইউ। আরো যেদিন কইছে ভাইয়া আমি বলতে পারতেছি না, বুঝছে লাগতেছে ভাইয়া। আমি তোদের দুজনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা সিনেমার গল্প বলি। মানে সিনেমার কাহিনীটা এরকম, নায়ক জসিম ছিল, সে অনেক বড় লোকের সন্তান ছিল, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না, নিজের গাড়িতে করে চলাফেরা করত। কিন্তু একটা জিনিস, সন্ধ্যার পরে কখনো চা কফি কিছুই খায় নাই। ও বুঝে ফেলছি ভাইয়া, মানে হাতানের বায়ু সরারি ঘুম কম হয়, ঘুমে প্রবলেম হয় কেন? ভাই ও কিছু বোঝে না, কথার আগামাতা কিছু বোঝে না, তুমি কথা কও দেই। আচ্ছা আমি যেটা বলতেছি শোন, ওই ভদ্রলোকেরা রাত্রে চা কফি কিছু খায় না, কিন্তু খায় কি জানিস? মুলার জুস। মুলার জুস কেন? বুঝে ফেলছি ভাইয়া, ওইটারই। এখন ঘটনা হচ্ছে কি, জসিম যে বড় লোকের ছেলে, আর সাবানা হচ্ছে কৃষকের মেয়ে। কিন্তু জসিমের বাবা আবার সাবানাকে খুব পছন্দ করে ছেলের সাথে দিয়ে দিচ্ছে বিয়া। জসিম আর কি করবে, চাপে পড়ে বিয়ে করে ফেলেছে। কিন্তু সাবানা আবার খুব স্বামী ভক্ত, স্বামীর খুব সেবা যত্ন করে, যেমন জুতাটা নিজের আঁচল দিয়ে মুছে দেয়। কিন্তু জসিম যাদের সাথে চলাফেরা করে তাদের তো আবার আঁচল নাই। আরে কেচ্চা ভালা চরিত্র ভাইয়া, কেচ্চা চরিত্র না, বুঝিস কিছু? জসিম যাদের সাথে মেশে আসলে তাদের তো কোনো আঁচলই নাই, আর যেসব কাপড় চোপড় পরে শরীরে অর্ধেক ঢাকা থাকে না, বুঝিস নাই? তা আঁচল থাকবো কোথায়? কি এখন ভাইয়া
এটা বেজ্জতি কারবারে না এখন তাহলে মানে বড় লোকের হলাম মানে যে খারাপ কেন আর সবাই খারাপ না, হ্যাঁ। এ ভাইও এই গল্পের মধ্যে তো আমার সমস্যার কোনো সমাধান দেখতে আসিনি আমি। ওরে বেটা, তোর সমস্যার সমাধান প্রায় হয়ে আসছে। সে তো মুলার জুস খায় আসছে প্রতিদিন, বুঝছিস? একদিন ওভারডোজ মুলার জুস খায় আসছে, বেশি করে খায় আসছে, হুশ জ্ঞান কিছু নাই, আইসা খাটের মধ্যে ধাপাস করে পড়ে গেছে। তারপরে লাইটটা অফ হয়ে গেছে, এরপর তো আমি কিছু দেখিনি, বুঝিস নাই? এখন ঘটনা হচ্ছে এই সাবানা একদিন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। এখন চৌধুরী সব তো পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসলো। ডাক্তার চেক আপ কইরা বললো যে আপনি দাদা হইতে চলেছেন। আলহামদুলিল্লাহ, গুড নিউজ ভাইয়া। ওরে বাবারে, জসিম তো মাইনে নিতেছে না। জসিম বাসর ঘরেই বলে দিছে যে তুমি তোমার মতো, আমি আমার মতো, যার যার মতো চলো। এখন চরিত্রের উপরে কালিমা। না জবিল্লা কোন কি ভাইয়া? হ্যাঁ বেজ্জতি কারবারে না। হ্যাঁ ইগে তো নায়ক ন, ইগে তো বিলন না ভাইয়া। ভাই ইগে ঠাড়াইকে সোয়ার মারানো ছিল ভাইয়া। বলদ বলদ, এই বুঝিস না এদিকে নায়কের কারবার নাকি? এটা তো পরিচালক যে সিনেমাটা বানাইছে আর যে লেখছে তাদের ব্যাপার স্যাপার। নায়ক নায়কের গাইলে লাভ আছে? ও ঠিক বলছেন। হগল বুঝলাম, আমার সমস্যার সমাধানটা কই একটু কবা। ভাইয়া সমস্যার সমাধান প্রায় হয়ে গেল বলে। আর একটু শোন, এই যে জসিম সাবানার তো বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। বাইর করে দেওয়ার পরে সাবানা স্ট্রাগল শুরু করছে, মেশিন চালানো শুরু করছে। একটা সময় এই জসিম বুঝতে পারছে আমি কাজটা তো ভুল করে ফেলাইছি, এখন তো সাবানার পাও ধরে মাফ চাওয়াই লাগবে, বুঝতে পারছিস? আমার সমস্যার কোনো সমাধান নাই, ওদিকে সিনেমার পর্দায় লেখা উঠছে এখানেই সমাপ্তি। এটা কেমন বিচার? এই তুই এখনো তো সমাধান পাস নাই। শোন, তুই নিজে খাস মুলার জুস, আবার পলারও একই জুস খাওয়াইছিস। আচ্ছা আমার একটা কথা কর, যখন পলারে চোখ বাঁধতে দিছিলি তখন যদি ওর সামনে আমিও পড়তাম তাহলে আমারও জড়ায় ধরে বলতো অন্তর তুমি আমার জীবনের সব। সঠিক বলছেন ভাইয়া। আর মানে তো সেম কেস ঘটে গেছে, সেম ঘটনা ঘটছে, বুঝছেন নি ভাইয়া? এখন তো চিন্তা করেন, দিনের বেলা যেতে আর দালো দৌড়াইছে কোবাই বেললাই, রাতের বেলা সে আরাম দা করে আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি কাল সকালবেলা রহস্যের উদ্ঘাটন করবো। এখন এই তুই আমার সাথে চল, দিয়ে তুমি যাও। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আয়া না বিছানা বানিয়ে লইছি ভাইয়া। ঠিক আছে যাও। ভাইয়া পরে সাইড দিয়ে দিলা। আরে আয় না না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই জাকি, আরে তোমার কতবার করে কইছি যে রাত বিরাইতে তুমি একা একা রাস্তার মধ্যে বাইরে বাড়া। আরে মাস্টার, মুই হইলাম কানা মানু, মোরদারে রাইতার দিন সমান কথাই। আরে তোমারে বারবার বলছি তুমি রাইতের বেলা বাইরেও না। রাইতের বেলায় রাস্তাঘাটে সাপকোপ পোকামাকড় এগুলো থাকে, যে কোনো সময় একটা বিপদ ঘটতে যাইতে পারে। আরে মাস্টার, ওরা কানা মানুষের কিছু বলে না, আমারে কিছু বলবে না। আমারে দয়া হরে, একসের দয়া হরে। তোমারে কইছে দয়া করে, দয়া। আচ্ছা মাস্টার, আজকে তো জ্যোৎস্নার রাত, তাই না? কে? আহ, কতদিন জ্যোৎস্না দেখি না। জ্যোৎস্না রাতকা গাঙ্গের পর খাড়াইয়ে দেখো ডিবের মধ্যে কিরকম চাঁদের আলো খেলে। তোমার খুব দেখতে ইচ্ছা করে না? না না, দেখতে ইচ্ছা করে না। দেখি আর কি হইব, খালি মোর মাইয়াটার লিগে কষ্ট হয়। এই কুট্টিকালে এক ফির মাইয়ার মুখটা দেখছি, এরপর তো কানা হইয়া গেলাম, আর মাইয়ার মুখটা কোনো দিন দেখতে পাইলাম না। মন্ডায় কয় মাইয়াটার মুখটা যদি এক ফিট দেখতে পাইতাম, কিন্তু তা তো আর সম্ভবপর না। জাকির, আমার তো তেমন কোনো সামর্থ্য নাই। আমি একটা উইল করছি, আমি যদি তোমার আগে মারা যাই তাইলে আমার চোখ দিলে তোমার দিয়ে যাব। ঘটনার আমি তোমার আগে কই নাই। মাস্টার, আর তুমি কইলা কি? আর যদি আগে তুমি মারা যাও তাইলে চোখ দুইটা যেন অন্য কারো দিয়ে দেয়। দেখো জাকির, আমার জীবদ্দশায় আমি তো তোমার কোনো উপকার করতে পারলাম না। এই মাস্টার, এই তুমি এইসব কি কও? তোমার কথাবার্তার কোনো অর্থ কিন্তু আমার মাথায় ঢুকতে আসে না। আর ওই যে ঢাকায় গেলাম না, নেট ঘাটতে ঘাটতে বাইর করছি। আমি অফিসে গেছিলাম, যাইয়া দেখলাম যে তোমার নাম আর আমার নাম দেওয়া আছে। মাস্টার,
মাস্টার তুমি তো মানো না, তুমি অন্য কিছু। আরে কানতে আসো, কান্দো না কান্দো না। দেখো মাস্টার, মগ জীবনটা কত ছোট্ট, অথচ দেখো এই জীবনে কত সমস্যা। দেখতে দেখতে জীবন চলিয়ে যায়, জীবন কাটিয়ে যায়, কিন্তু সমস্যার শেষ হয় না, সমস্যার কোনো সমাধান পাই না। এইসব লইয়াই তো থাকতে হয় জাকির। শোনো মাস্টার, ওই সুন্দর সুন্দর মোরে কইছে মোর চক্ষুর চিকিৎসার লিগে মোরে ওই বিদেশ লিয়ে যাইবে। যদি কোনোভাবে মোর চোখের আলো ফিরিয়াইয়ে। বলো কি সুন্দর সেইটা বলছে? তাহলে তো খুব একটা ভালো কথা বলছে। এ মাস্টার, তুমি যদি রাজি না হও তাইলে মুই কইলাম বিদেশ টিদেশ যাইমু না। আরে কও কি পাগল নাকি? আমি রাজি হব নাকি? আমি রাজি। মাস্টার, মুই কই কি তোমার মাইয়া লীলারে এখন ডাহাগনে বাড়তে লইয়াইও। একটু দেরি হয়ে গেছে জাকির। হ্যাঁ কি দেরি হইবে কা? এই মাস্টার, তুমি কি মোর কাছে কিছু লুকাইতে আছো নাকি? না না, কিছু লুকাইতেছি না। এই তুমি যাও, বাড়িতে যাও, আস্তে আস্তে যাইও। আর এই শব্দ করতে করতে যাবা, যেন সাপ কপ থাকলে সরিয়ে যায়। যাও, আমি একটু বাড়ি যাই। সাবধানে যাইও। ঘটনা কি হইল এটা? হ্যাঁ, মাস্টার কি মোর কাছে কিছু লুকাইলে? কথার মধ্যে কেমন রহস্য মনে হইল। মায়া বাড়ি আছো? মায়া, আমি। তুমি এই রাইতের বেলা আমাকে বাড়ি? তোমার খুব দেখতে ইচ্ছে করলো। ঘরে আও। না, তুমি এই জায়গায় আমার সামনে দাঁড়াও। এই খোলা আসমানের নিচে এই চাহানে রাত্রির সাক্ষী রেখিয়া তোমার আব্দুল হামিদ আমি এই দিনটার জন্যই অপেক্ষা করতেছিলাম, এই দিনটার জন্যই অপেক্ষা করতেছিলাম। আমি যখন তোমার সাইডে চলে যাই, আমি তখনই অনুভব করতে পারছি তোমার অভাব আসলে কি। কিন্তু যখন খোঁজ নিয়ে দেখলাম যে তুমি আর আমার মনে রাখো নাই, তখন আসলে অভিমানটা জন্মাইছিল। এই জন্য তোমার কাছে আর ফিরি নাই। কিন্তু দূরত্ব বাড়তে বাড়তে এত বাইরে গেল যে লীলা যে আমারে ভালোবাসতো মায়া, ওটা আসলে মোহ আসলে একটা মোহ। তুমি চিন্তা করিয়া দেখো, কোনো কথা নাই, বার্তা নাই, একটা পোলার লগে একটা ছবি তুললে ইয়ে পাঠাই দিয়ে বললো যে সম্পর্ক শেষ, আমার ভুলিয়া যাও। এটা কি হইতে পারে? এটা কোন ধরনের প্রেম? আমিও তো পারতাম অন্য মানুষের লগে যায় প্রেম করতে, অন্য মানুষের নিজের মানুষ বানাই নিতে। কিন্তু আমি কি করছি দেখো, আমি কি করছি। যখন আমারে কেউ রাস্তায় ডিস্টার্ব করতো, আমি এই ছবিটা দেখাই কইতাম যে উনি কেডা জানো, উনি আমার হাজবেন্ড। কিন্তু আরো একটা মিথ্যে কথা কইতাম। কি মিথ্যে কথা বলছো? বলছি আমার হাজবেন্ড লন্ডন থাকে। না, এটা তো বুঝলাম, কিন্তু ছবি তো রিসেন্ট ছবি। রিসেন্ট ছবি? হ্যাঁ, এটা তো রিসেন্ট ছবি, কিন্তু এই ছবি তো দেখাই নাই। তোমার লগে মোর আগে কত ছবি আছে না, ওই ছবি দেখাইছিলাম। আচ্ছা মায়া, এই ছবিটা কি তুমি লীলারে দেখাইছো? দেখো, আমি কিন্তু কোনো কিছু মনে করি তোমার লগে ছবি, তুমি পুরান বান্ধবী ছবি তুলতে চাইছো, এর লেগে তুলছি। তুমি যদি এটা সুন্দর, আচ্ছা সুন্দর, তুমি কি মনে করো কও তো? আমি মানে লীলে তো ছোট মানুষ, আর লীলার এই ছবি কির ফিনে দেখাইতে যামু কও? আমি শহর দিয়ে গ্রামে আইয়া হয়তো তোমার লগে অনেক ঝগড়াঝাটি করছি, কিন্তু আমার মন
সবসময় তোমারই চাইছে, সবসময়। আমি হয়তো বরিশাল থাকছি, কিন্তু আমার মন মন কোথায় আলে জানো? তোমার কাছে পড়ে আসলে সবসময়। আর আমার মনটা কই আসলে? তোমার মন তো তুমি নষ্ট করে ফেলাইছো, আর এই কারণেই আমার তোমার উপর সবচাইতে বেশি রাগ হইতে। রাগের ঠেলে আমার মনে হইতে যে তোমার জীবনটা আমি তছনছ করিয়ে দিই, তোমার আমি জ্বালাই পড়াই সারখার করিয়ে দিই। আচ্ছা যাও, এখন তো আমাকে মিলমিশ হয়ে গেছে, এখন তো আমরা দুইজনে এক, কিন্তু আমি তো মানে সারা জীবন জ্বালাম। ওই জ্বালানের কায়দা হইব অন্যরকম। তুমি আমারে জ্বালাবা না? তোমার কারণে কিন্তু আমার জ্বলতে অনেক ভালো লাগে। সত্য। 24 ঘন্টার মধ্যে অলরেডি 12 ঘন্টা কাটিয়ে গেছে। বিয়ে হবার না? আচ্ছা চলো আমরা এখনই কবুল বললে ফেলাই। এত কি লাভ হইবে? কিন্তু নিজেরা তো কইতেই পারি। তুমি আগে কও। না তুমি কও। তুমি কও। ওরে পাগল, তুমি কও দি। আচ্ছা খারাপ মাথায় কথা দিই। 3 বার কইতে হইবে কবুল কিন্তু। ওকে। 1 2 3 কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই কাম তো সেরে ফেলেছেন। এইবারে মেয়েকে বিয়ে করা কিন্তু অনেক সহজ। আমি করছি না। ওনারা কুমির যাইবে, তুমি ওনাকে দাওয়াত দিয়েছো না? এখন কিন্তু লজ্জা লাগছে। ওরে শালিকা জিনিসটা তুমি কি আমি বুঝলাম না। টাহা বিছরিতে আবার 500 মাল্লাই ফেরত দিতে পারো কি দিতে? মায়া তুমি খাও। হালা হালা ট্যাঙ্গো। আগো বিদায় দিয়ে আইতেছি। এই সাউন্ড হবে না তো। সাউন্ড হনলে কিন্তু বল যা। কি কাঁদো কা? নিজে তো ঠিকই নিজের আখের গুছাইয়ে লাইছো, নিজে তো বিবের কাজ সম্পন্ন করি ফেলাইছো। আমার দিক চাও না এক মিনিট, আমার আখেরের কি অবস্থা হইবে? কি হইছে কি? এখন সমস্যা কি? আমার বিবেও তো হয় নাই, আমার পলা 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 ওই তাল্লুকে উঠে রইছে, মামুর তাল্লুকে আমার ফোনও ধরে না। 19 হইলে যে ওরালি শুরু করো, পলারে বিয়ে করলে হেকালে যদি ওরালি দাও লাতে দিয়ে চলে যাবে। হন পলার পর লগে একটা ওকার লাগাই দিয়া পোলা মনে করিয়ে ভুলিয়ে দেখতে আছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নাকি এতে চোখ কি দেখে না? মানে এত দূর দিয়ে আমি যাইতে আছি, তো গন্ধ ওঠার পাওয়ার কথা না। কারি রে কি তুমি যে মোর উপর রাগ, তুই মোর উপর রাগ কা বেটা? এটা একটু মোর একটু খুলিয়া কাদি, মোর অপরাধটা কি? আমি কি করছি? কিসের জন্য খেপে রয়েছি? উনি যেন কিছু বোঝে না। আইসে আমার লেদু গেদু। ফিডার কাও তুমি? ফিডা না? তুমি কোন সাহসে কানামান হইয়া আমার বোনের বিয়ে করতে চাও? তোমার সাহস তো কম না। হ্যাঁ অনুপাত তুই বোঝো না কা? এই ব্যাখ্যা তো মুই বেড়া অনেক ফির দিছি। তোরে যে বাসানের লেগিয়া মুই এই কাম করছি, তুই যে জিজা মালিয়ারে মারিয়া হেয়ার পর বেড়া পাপ না পাগল বানিয়ে পাঠিয়ে দেছো, পাবলিক তো ধরে নাই। এইটা বাসানের লেগিয়া মুই এই কাম করছি। এই হনো, মোর বোন কইলে একটা ডাক্তার, বুঝছো? আরে বাপুরে তুই বোঝো না কা? মুই কি নিজে বিয়া করতে গেছি খালি তোর জন্য, তোরে বাঁচানোর জন্য আর জি জামালের জন্য মুই এই কাম করতে রাজি হইছি। এখনো কাকু তোমার কি উচিত আছে? তোমার উচিত আছে আমার বোনের দ্বারা যাইয়া ক্ষমা প্রার্থনা করা। তুমি খাইতে করছো? ইসি রে, এইসব কথাবার্তা এখন কিরপানে উঠবে। আচ্ছা যা, তুই যখন এত করিয়া কও
তুই এক কাম করিস কি? ওই মায়ার দ্বারে হুম। মোর ওই মাপ চাইয়ে লইস কই যে কাকু মাপ চাইছে ওইলে এই তুমি কি কইতেছ সব হ্যাঁ ফাজিলি রাখ শেষ করবে কি কইবি নাকি আমি মাপ চাবো কি লাগি আর তুমি সশরীরে যাই মাপ চাই যাবা ফাজিল এই কথা কইলাম ঠিক করিয়া কবি নুপা কিসের কথা ঠিক করিয়া কইবি এই বেটা নুপা এই কি তুই তোর সাসারে অপমান করবি এই জাকির কাকু তোর অপমানিত হইবে এটা তুই সহ্য করবি এটা তুই চাও এটা তো পরাণের চাওয়া আইছে এখানে যে চাচা আর ভাইজিরে বিয়ে করার লাগি চলে যায় হ্যাঁ লাগি আমার মানে মানে ই করতে হইবে নাকি হ্যাঁ আইছে উনি আচ্ছা ঠিক আছে বুঝছি তোর রাগেরও কারণ আছে মুই মানিয়ে লইছি তুই মায়ের দিয়ে বুঝাইয়া কইস যে জাকির কাকু লজ্জিত সে ক্ষমা চাইছে একটা কথা কই মনে কিছু করিস না কি মায়ের কিন্তু বয়স হইছে আর একটা বিয়ে শাদি দেয়া দরকার একটা ভালো পোলা দেখিয়া বিয়ে শাদি দিয়ে দে আর কি কইতেছো কাকু তুমি বিয়ে দিতে চাইলে ম্যাজিস্ট্রেট ছেলে কোনো বিষয় না ডাক্তারও কোনো বিষয় না আমার বুইনের বিএমডিসি রেজিস্ট্রেশন করা আছে বুঝছো জানো বেটা শোন, প্রেমে যদি কোনো পুরস্কার থাকতো তোরা আমি আইনে দিতাম। ভাইয়া আমার ব্যবস্থা লাগবে না, আমার যে অবস্থা ভাইয়া আমি বুক ফাইটে মরে যাবো, একটু ম্যানেজ করো প্লিজ। এই নুপা আলম সে এমন ভাবে জিজামালের মাথার মধ্যে বাড়ি দিছে মাথাটা ফাটতে গেছে। তুমি কিসের ভিডিও বানাইতেছো কিসের কথা বলতেছো এই যে তুই জিজামালের বাড়ি দিছ আমি কি হেই কথা বলতে বলছি তোমারে তুমি আমার বুড়ির দ্বারা ক্ষমা চাবা হেই কথা বলতে বলছি তুমি তো আমারে উল্টা ফাঁসানোর চেষ্টা করতেছো এই গ্রামের সবাই মোর ভাই লাগে একজন বাদে এই ধরেন এই যে সুন্দর ভাই নুপা ভাই আর এই যে আবু শালা ভাই মোর বিয়ে হইলো হ্যাঁ মোর ভাই লাগে। আচ্ছা সবার নামই তো তুমি কইলা, সবাই তোমার ভাই, কিন্তু বাদ পড়লো নাকি? ওরে ভাই এই যে ভালো মাইয়া এর মধ্যে কোনো খাপ নাই, এটা আমিও কইতে আছি, এর মধ্যে ভেজাল নাই, তুমি হুদাহুদি এলাই নিয়ে আটতে আছো কেন? তুই ভুল করিস নাই, তোর উচিত কি জানিস, এখন গলার পাও ধরে মাপ চাও। লুঙ্গি পরা পুরান সোর